হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। अप्लाई करती हैं, पहली बार 13/9, दूसरी बार 31/10। इसमें उनकी फोटो जूम आउट है, इसमें उनकी फोटो जूम इन है। ऊपर देखिए फर्स्ट नेम शकुन, मिडिल नेम रानी, यहाँ देखिए सरनेम हैनी, फर्स्ट नेम शकुन रानी। तो ये देख लीजिए साइड पे इन्होंने 2 बारी वोट किया। अब पता नहीं इन्होंने किया है किसी और ने किया, इसीलिए सीसीटीवी डिस्ट्रॉय किया जा रहा है, क्योंकि वो ये हमें पता ना लगे कि शकुन रानी जी है ही नहीं या फिर कोई और 3-4 बार वोट करना है। इसमें या इनकी फोटो है नहीं बड़े उसमें, या फिर इतनी প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা উপস্থিত সংবাদ মাধ্যমের সকলকে সহ রাজ্যবাসীকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমার সাথে আছে আমরা প্রধানত আজকে যে বিষয়টার উপর রাজ্যবাসীর আলোকপাত করতে চায়, সকলেই জানেন সারা দেশব্যাপী এই সময়ে সবচাইতে একটা বিষয় গুরুত্ব পেয়েছে। একদিকে যখন আসন্ন নির্বাচনগুলিকে আবার যাতে প্রহসনে পরিণত করা যায় সেই লক্ষ্যে নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর চালু করা হয়েছে, যা বিহারকে কেন্দ্র করে শুরু হয়েছিল। কেন্দ্রীয় সরকার, বিজেপি, নির্বাচন কমিশন, এই ত্রয়ীর ঘোষণা হচ্ছে এটা ক্রমশ সারা দেশে এটা কার্যকরী হবে। এর উদ্দেশ্য নাকি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করা, যার ভিত্তিতে আগামী নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। আমি আজকে এই সাংবাদিক সম্মেলনে সে বিষয়ে বিস্তারিত যেতে চাই না, সেই সম্পর্কে শুধু এতটুকু বলতে চাই যে এই এসআইআর বিহারের কথাই যদি ধরি, প্রায় 8 কোটি ভোটার, এটা সম্পন্ন করতে অধিক দিনের যে অভিজ্ঞতা, 1.5 থেকে 2 বছর সময় লেগেছে যথাযথভাবে এটা কার্যকরী করতে। এটা কারোর মাথায় ঢুকছে না যে 1 মাসের মধ্যে এটা কি করে কার্যকরী করবে। প্রাথমিকভাবে যে তথ্য বেরিয়ে এসেছে, 65 লক্ষ ভোটার যে প্রাথমিক তালিকা তার থেকে নাকি বাদ করেছে। এক্ষেত্রে ডিজিটাল ভোটার লিস্ট দেওয়ার দাবি কংগ্রেসের পক্ষ থেকে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল। এই সমস্ত কিছু উপেক্ষা করা হচ্ছে। এই সময়ে এসআইআর বিজেপি বিরোধী সব কয়টা দল পার্লামেন্টে বিষয়টা নিয়ে যখন আলোচনার দাবি জানাচ্ছে, সেই সময়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার একে উপেক্ষা করে এক এক সময় এক এক ধরনের বক্তব্য উপস্থিত করছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন আগে সম্প্রতি মহারাষ্ট্রে নির্বাচনে সেই ইতিহাস আমি যেতে চাই না, আপনারা সকলেই দেখেছেন 5 মাসের ব্যবধানে প্রায় 40 লক্ষাধিক নতুন ভোটারের নাম যুক্ত করে সেখানে ভোট করা হয়েছিল। 5 মাস আগে ভোটের সাথে সেই ভোটের কোনো ফলাফলের কোনো সংযোগ ছিল না। এগুলি নানা ঘটনা সেই সমস্ত দেখিয়ে বর্তমানে যে বিষয়টা অতি সম্প্রতি আমাদের দেশ দলের অন্যতম প্রধান নেতা, দেশের বিরোধী দল যায় গত কয়েক বছর যাবৎ ক্রমান্বয়ে এবং কংগ্রেসের তরফ থেকে বলে আসা হচ্ছিল, নানা তথ্য সহকারে অভিযোগ তুলে ধরা হচ্ছিল যে নির্বাচন কমিশন নানাভাবে শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য
নানা রকম কারচুপি সংগঠিত করছে। আমি সে সময় সমস্ত বলতে চাই না, এখানে রাহুল গান্ধীজির যে অভিযোগ সেই অভিযোগগুলি দেখানো হবে। টেলিভিশনের মাধ্যমে আমি আপনাদের কাছে অনুরোধ করবো,